মাযহাব অর্থ হলো মত। কেউ যদি বলে মাযহাব মানা যাবে না, আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না? বলবে অমুকে। ও তাহলে অমুকের মতে মাযহাব মানে না, তো অমুকের মত তো মাযহাব। উনি বলছে মাযহাব মানবে, উনি বলছে মাযহাব মানা যাবে না, তো তার মত মানবো। আর তার মত হলো মাযহাব মানা যাবে না, তো মত, তাহলে তার মাযহাব হলো মাযহাব মানো, তার মাযহাব হলো মানবা না। তো বলে কি কয় মাযহাব মানা যাবে না। এটা এই কথাটা কার? কয় অমুকের। তো অমুকের মত কি? কয় অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। মতের আরবি কি বলেন? মাযহাব। বলেন মতের আরবি কি? বলে অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। তাহলে অমুকের মত, মতের আরবি, তাহলে অমুকের মাযহাব হলো মাযহাব মানা যাবে না। তাহলে তো অমুকের মাযহাবও মানা যাবে না। মাযহাব মানে মত না, তাহলে মাযহাব মানা যাবে না যে বলে, মানে মত মানা যাবে না। ভাই এটা কে বলছে? কয় অমুকে। তাহলে অমুকের মতে মাযহাব মানা যাবে না। তো অমুকের মতে, মতের আরবি মাযহাব, তার মানে অমুকের মাযহাবে মাযহাব মানা যাবে না, তো তার মাযহাবও তো মানা যাবে না। এই হলো আপনার মত, মানে মতের আরবি মাযহাব। তো বলে এরকম। তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া, আর বিশেষ করে ইমামদের ব্যাপারে সমালোচনা হলে এই সমালোচনায় কান না দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যারা এই কথাগুলা বলবে আপনার মাযহাব মানা যাবে না, তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন। হাদিস এটা হলো সংকলন। বলেন আমার সাথে, হাদিস কি? বুখারী এটা সংকলন। বলেন বুখারী কি? মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলা হলো হাদিসের সংকলন। হানাফি মাযহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন। বুখারী হলো হাদিসের সংকলন, হানাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মুসলিম হলো হাদিসের সংকলন, শাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন সুন্নাহর বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন, তিরমিজি হলো হাদিসের সংকলন, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ এগুলা হলো হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন সুন্নাহর সংকলন। তাহলে এবার আপনারা বলেন তো বুখারী কিসের সংকলন? হানাফি মাযহাব কিসের সংকলন? কোরআন ও মাশাআল্লাহ। মুসলিম কিসের সংকলন? শাফি মাযহাব কিসের সংকলন? মালিকি মাযহাব কিসের সংকলন? হাম্বলি মাযহাব কিসের সংকলন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কিসের সংকলন? তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন? সংকলন আমরা গ্রহণ করেছি কিনা? তাহলে হাদিসের সংকলন গ্রহণ করেছি, পড়ানো হয়। হানাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, শাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন হাদিসের সংকলন। বুখারী যেমন আবিষ্কার নয়, সংকলন। মুসলিম যেমন আবিষ্কার নয়, বরং সংকলন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো আবিষ্কার নয়, বরং সংকলন। শাফি, হাম্বলি, মালিকি এইগুলা আবিষ্কার নয়, বরং কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি, মহব্বত করি, ফিকহের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি, তাদেরকেও মহব্বত করি। হাদিসের ইমামরা হাদিস বলে, আর ফিকহের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখায় দেয়। হাদিসের ইমামরা বলে এই হাদিস, হাদিসের ইমামরা ঝালাওভাবে একের পর হাদিস বলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, নবীজি এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, নবী এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, নবী এটা বলেছেন। এটা হাদিসের ইমামদের কাজ। ফিকহের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন, আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন। ফিকহের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে, ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা, তারা হলো ফিকহের ইমাম, তারা হলো মাযহাবের ইমাম। তাই আমরা কোরআন সুন্নাহ মাযহাবের ইমামের মত নিয়ে মানি। কোরআন সুন্নাহ মানেন আপনারা? হ্যাঁ মানি। কিভাবে মানেন? যে ইমামরা আমাদেরকে আয়াত আর হাদিসের প্রয়োগ যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে মানি। ইমাম বুখারী হাদিস বলেছেন, ইমাম মুসলিম হাদিস বলেছেন,
নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ তারা হাদিস বলেছেন। ফিকহের ইমামগণ হাদিস কোথায় ব্যবহার হবে, প্রয়োগ হবে, এটা আমল করে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যাবে বসে প্রস্রাব করা, হাদিসে পাওয়া যাবে দাঁড়িয়ে প্রস্রাব করা। সমাধান মাযহাবের ইমামরা দিবে যে প্রস্রাব আসলে কিভাবে করবা। হাদিসের মধ্যে পাওয়া যাবে নামাজে দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঁধে কাঁধ মিলাইতে, নবীজি বলেছেন এইভাবে কাতার মিলিয়ে দাঁড়াইতে। এখন মিলানোটা আসলে কিভাবে হবে, এটা আমরা মতামত নিব ইমামদের থেকে যে আসলে মিলানোটা কিভাবে সম্ভব। তখন তারা অনেকগুলো হাদিস সামনে রাখার পর সবগুলা হাদিস আর আয়াতকে একত্রিত করার পর আমাদেরকে একটা সমাধান দিয়ে দেয়। কারণ সমাধান না দিলে আমরা সাধারণ জনগণ বিপদে পড়ব। এই পৃষ্ঠার মধ্যে আসবে বসে প্রস্রাব করা, পরের পৃষ্ঠায় আসবে দাঁড়িয়ে প্রস্রাব করা, বিপদে পড়ে যাব কোথায়? এবার মাযহাবের ইমামগণ বলবে বসে প্রস্রাব করার ক্ষেত্র হলো এটা, দাঁড়িয়ে প্রস্রাবের ক্ষেত্র হলো এটা। তারা আমাদেরকে হাদিস প্রয়োগের নিয়মটা দেখায় দেয়। তো এইখানে আপনার ঝামেলা কোথায়? আমি এটাই বুঝি না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ইমামদেরকে সমালোচনা করা এটা কেন হয়, এটা আমার মাথায় আসে না। ইমাম বুখারী হাদিসের কাজ করছে, ইমাম আবু হানিফা কোরআন হাদিসের কাজ করছে, ইমাম মুসলিম হাদিসের কাজ করছে, ইমাম মালিক কোরআন হাদিসের কাজ করছে, ইমাম তিরমিজি হাদিসের কাজ করছে, ইমাম শাফি কোরআন হাদিসের কাজ করছে, ইমাম নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ তারা শুধু হাদিসের কাজ করে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন এবং হাদিসের কাজ করে গেছে। সমস্যাটা কোথায় বলে? এজন্য আমরা এইভাবে সহজ সহজ বিষয়গুলা আমাদের মাথায় যেন কোনো মানুষ হঠাৎ কোনো ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। বিভ্রান্ত করতে গেলেই ওলামায়ে কেরামের শরণাপন্ন হব আমরা, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন যারা বলে শুধু কোরআন মানে, এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা আছে। যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে, একটা মিশন আছে। কি? শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো একটা সময় মানুষকে এমনভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায়। আপনারা কিভাবে এটা আমার বলতে পারেন যে হুজুর কিভাবে? এটা পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেইভাবে এইভাবে রুকু করতে হবে, কোরআনের কোথাও নাই। আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরআনে কোথাও নাই। তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন? এটা কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। বলেন এটা কোথায় আছে? কোরআনের ব্যাখ্যা। এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোনো আয়াতে আছে? হ্যাঁ, এটাও আছে। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। খুব সহজে বুঝেন। শুধু কোরআন মানে যারা এই জাতীয় লোক যদি এসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মানবা না, তখন আপনারে বুঝাইবে কোরআন কি যথেষ্ট না, আপনারা বলবেন, আপনি চিন্তায় পড়ে যাবেন যে কোরআন কি আসলে হ্যাঁ কোরআন তো আসলেই যথেষ্ট। তাহলে আপনারা বলবে তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না? নবী না, আল্লাহরা নবীর উপর আয়াত নাজিল করছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ না এই আয়াত নাজিল করছে, এই আয়াত নাজিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট, আবার হাদিস কেন মানবা? এখন আপনারাও কিন্তু বিপদে পড়বেন। ঠিকই তো, আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী, সবাই বলেন কোরআন অনুযায়ী হাদিস মানি। আর একটু বাড়ায় বলেন কোরআনের নির্দেশনা অনুযায়ী হাদিস মানি। বলেন তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী? এখন আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা? তখন বলবেন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন রাসূল যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে, সুন্নাহও দিয়ে গেছে। কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সুন্নাহ মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। অতএব কোরআন আর হাদিস মানা মানেও কোরআন মানা,
কোরআন মানা মানি হাদিস মানা, আর কোরআন হাদিস মানা মানিও কোরআন হাদিস মানা। যদি আপনারে বলে এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয়, আপনি বলবেন ভাই কোরআনের সবগুলো আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ। সূরা হাশরের 7 নম্বর আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ, তো 7 নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন, অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন। তো এই জন্য আপনারা এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলেন তো মাযহাব অর্থ কি? মাযহাব মানা যাবে না। যদি কেউ বলে আপনি বলবেন এটা কার মতে মানা যাবে না, বলবে অমুকের মতে। আপনি বলবেন মতের আরবি কি, এটা জিজ্ঞেস করবেন। তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন, বলেন তো মতের আরবি কি? তো যদি তার মাযহাব মানা না যায় তার মতে, তা আপনি বলবেন তার মতে তার মাযহাব মানা যাবে না। তো তুমি জানো মতের আরবি কি? তো বলবে মতের আরবি কি? তো আপনি বলবেন মাযহাব। তো তার মাযহাবও তো মানা যাবে না, অতএব তার কথাও মানি না। এই জন্য এগুলা মনে রাখলে সহজ হয়ে যায়। তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমার আগে হযরত মাওলানা লিয়াকত সাহেব একটা কথা বলছে, হাদিস সহি। এটা আপনারা অনেকে খেয়াল করেন নেই, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা হয়তো মন দিয়ে শোনেন নেই কথাটা। যে হাদিস যে সহি, এটা কোন সহি হাদিসে আছে? কথা বুঝছেন? হুজুর কি বলছে? হাদিস সহি, এটা কোন সহি হাদিসে লেখা আছে? তাহলে হাদিস সহি এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোনো ইমামের মত? আরে হাদিস সহি এটা কোনো ইমামের, বলেন যে এটা হাদিস শাস্ত্রের, বলেন সবাই হাদিস শাস্ত্রের, বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহি। হাদিস শাস্ত্রের ইমামদের মত দঈফ। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান লি জাতিহি, সহি লি জাতিহি, সহি লি গায়রিহি। তো এগুলা কি নবী বলে গেছেন না কোন ইমামের মত? মতের আরবি তো মাযহাব মানেন তো। তাহলে হাদিস সহি এটা কার মতে? অমুক ইমামের মতে। যেমন এই হাদিসকে সহি বলেছেন নাসির উদ্দিন আলবানী। বলেন কে বলেছেন? তাহলে বলেন তো এই হাদিস সহি কার মতে? বলেন মতের আরবি কি? এই তো আলবানীর মাযহাব মানলেন। এই জন্য আমি বলি আসলে বিষয়গুলো ঝগড়ার বিষয় না, এগুলা বোঝার বিষয়। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। এর মধ্যে একটা আবদার আপনাদেরকে জানাই, আহলে কোরআন যারা, তাদের সম্পর্ক একটু জানতে চেয়েছিল। এই ব্যাপারে গত বছর প্রায় 5-6 মাসের মতো টানা আলোচনা করছি শুধু আহলে কোরআন নিয়ে। আহলে কোরআনদেরকে বিশেষ করে তারা দুইজনকে নিশানা বানিয়েছিল, একজন পুরুষ সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া। পুরুষ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে তারা খুব ভালোভাবে নিশানা বানাইছিল। আম্মা জানের উপরে অপবাদ দিতে লাগলো, এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা শুরু করলো 3 বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল? তো এই ব্যাপারে আপনারা দেখবেন পার্ট পার্ট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আছে। তো আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন খুব। আহলে কোরআন সম্পর্কে শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো, এটার আলাদা আলোচনা আছে। আবু হুরায়রারে যারা কথা বলছিল, আবু হুরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে, পুরা বয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা। এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে। তারা একটা অভিযোগ করেছিল লিখিত হাদিস মানা যাবে না। কি হাদিস? দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিছে কি হাদিস দিয়ে? তো লিখিত হাদিস না মানা যাবে না। তারা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস যে মানা যাবে না এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে, এটা কখনো এরা বলে নাই। আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের, সহিহ মুসলিম থেকে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছে, আসলে এরকম একটা হাদিস আছে। তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লিখতে নিষেধ করছে, তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও? তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা। তো নবীর নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে। আল্লাহর কোরআন আর নবীর কথা যেন একসাথে সাহাবীরা গোলায়া না ফেলে, তাই শুরুর দিকে নবী নিষেধ করেছেন
হাদিস লেখো না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখো। শুধু তাই না, নবী তার এক সাহাবীকে বলেছেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা লেখো তুমি। নবী তার মুখ দেখেই বলেছিলেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা তুমি লেখো। তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন? কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে। যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবীরা বুঝেছেন তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখো। তো মজার বিষয়টা হলো তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া যে হাদিস মানা যাবে না, লিখিত হাদিস। কোন কিতাবের বলেন তো? তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় ভাসতেছে না লিখিত? তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিল সহিহ মুসলিম থেকে। খালি মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখলে এরা আপনারা আটকাইতে পারবে না। এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে, এদের যারা গুরু ওই গুরুরা আমার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায়। বুঝছি যে ধরা খাইছে, এই জন্য আর জানেন তো আমি কাউরে অ্যাটাক করে কথা বলি না, এই জন্য আমার বলবে এই সুযোগও নেই। কথা হলো পারলে দলিল খণ্ডন করেন, দলিল তো খণ্ডন করা যাবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। তো লিখিত হাদিস মানা যাবে না, দলিল কোন কিতাবের হাদিস? তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় ভাসতেছে না লিখিত? এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল। তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদিসের ইমাম এবং ফিকহের ইমাম, এই ইমামদের বিরুদ্ধে কম বেশি কলম সবাই আপন আপন যুগে চালিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিশানা বানিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিশানা বানানোর কারণ হলো ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তার এই কবুলিয়তের কারণে সারা পৃথিবীর বিশেষ করে কোর্ট কাছারি যে চলে আপনার মামলা মোকদ্দমা, এই জাতীয় বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে হানাফি ফিকহ সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। এই বিষয়টা অনেকে মেনে নিতে পারে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইনসাফওয়ালা সালাফদের বক্তব্য হলো, যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করে দুইটা কারণে করে। এক নাম্বার হয়তো জাহেল, দুই নম্বর অথবা হিংসার কারণে তার সমালোচনা করে। এগুলো তার ব্যাপারে জানে না। দ্বিতীয় সমালোচনার কারণ হলো হিংসার কারণে সমালোচনা করে। ইমাম আবু হানিফা এমন ব্যক্তি যার ব্যাপারে আপনার বিভিন্ন মিথ্যাবাদীরা 300-ও বেশি মিথ্যা কথা ছড়ায় দিছে। কয়শো? একদম সবগুলা মিথ্যা কথা, এগুলা প্রমাণও হয়। শুধু মিথ্যা না, ভয়ঙ্কর পর্যায়ের মিথ্যা। তো ফিরাকে বাতেলা সম্পর্কে আমরা আলাদা আলোচনা শোনা এটা আমাদের জন্য উচিত কর্তব্য বলে মনে করছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই বিষয়টা হলো যোগ চাহিদার প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বিভিন্ন জায়গায় যেন বলি আমি, এই ব্যাপারেও আমার মুরব্বীদের দিক নির্দেশনা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি নিজেরও উপকার আসবে এবং কি অপর ভাইদেরও অনেক উপকারে আসবে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দিবেন এবং কি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।